আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। সম্পত্তি নিয়ে বিবাদ, দাদাকে রড দিয়ে মাথায় আঘাত ভাইয়ের, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। শ্রীরামপুর পিয়ারাপুরি এলাকায় এই ঘটনায় গুণধর ভাই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। চুচুড়ার দক্ষিণ সিমলা গ্রামে বন্ধ ঘর থেকে উদ্ধার পিসি ভাইপোর অচৈতন্য দেহ, চিকিৎসকরা পিসিকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। ভাইপো চিকিৎসাধীন। অন্নপূর্ণা প্রকল্পের ৩,০০০ টাকা পেয়ে খুশি বিধায়ককে মিষ্টিমুখ মহিলাদের। ভিন্ন চিত্র একই জায়গায়, প্রকল্পের টাকা না পেয়ে বিক্ষোভ চুচুড়ার বিধায়কের কার্যালয়ে। রাজীব গান্ধী স্মৃতি সংসদের পরিচালনায় হয়ে গেল ফুটবল প্রতিযোগিতা। কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান কোলবার সুগন্ধায়। আসছি বিস্তারিত খবরে। সম্পত্তি বিবাদ, দাদাকে রড দিয়ে মাথায় আঘাত ভাইয়ের, মৃত দাদা গুণধর ভাইয়ের আত্মসমর্পণ স্থানীয় থানায়। ঘটনাটি হুগলির শ্রীরামপুরের। সম্পত্তির বিবাদ, দাদাকে রড দিয়ে মাথায় আঘাত ভাইয়ের, হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা চিকিৎসকের। রড নিয়ে সোজা পিয়ারাপুর ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের। শ্রীরামপুর থানার অন্তর্গত পিয়ারাপুর ফাঁড়ি এলাকার বাগপাড়া ছোট বেলু এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য। মৃত ব্যক্তি 60 বছর বয়সী যোগেশ্বর চন্দ্র বাগ। তিনি ভারত গ্যাস এজেন্সির ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন বলেই জানা গিয়েছে। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বচসা আর তা থেকেই দাদাকে মাথায় আঘাত করে ভাই তপন বাগ। পরিস্থিতি বেগতিক দেখে পিয়ারাপুর ফাঁড়িতে গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে অভিযুক্ত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায়। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। ঝগড়া তো হয়, কিস্তি কেমন করে, আমি ভয়েতে কথা বলতে পারি না আমার ছেলের সঙ্গে। মারতে আসবে তো, যা মারবে তাই মারবে। কেউ কি মারে? সব মারে, ও তো যাকে পারে নিয়ে ছুড়বে, ওপর থেকে নিয়ে ছুড়েছে। আগের বারে ঝগড়া হতে থানা গেল, আদলা নিয়ে ছুটছে ওপর থেকে। তাহলে ভাবো বাচ্চাদের লাগলে কি বলবেন? আপনারই তো ছেলে, এখন এরকম একটা ঘটনা ঘটিয়ে দিল। কি চান আপনি? কি চান আপনি? শাস্তি চাই বলো। তোমার ছেলে তুমি কি চাও বলো? শাস্তি চাই বলো। একজন মরে গেল, চোখে জল বেরোলো, এখন দাদার ভাবনা করলে হবে? এই ছেলেটা মরে গেল তার জন্য কাঁদলে না, এখন ওর শাস্তির জন্য কাঁদছে। ছেলেকে প্রচুর সাপোর্ট করে। আমি বলছি আমাদের কাছে এত কিছু ঝগড়া কিন্তু যা হয় কোনোদিন ছেলেকে কিছু বলে না যে কেন তুই এরকম করছিস, তোর কি দরকার, তুই কেন ভাইদের মারিস, কোনোদিন একটা মুখে কথা বলে না। যাকে মেরেছে সেটা হচ্ছে আমার বড় ভাসুর, আমি ওখানে রান্না করেছি। দাদা খালি ঘর থেকে বেরিয়েছে, বেরিয়ে আর উনি যে মেরেছে সেজো ভাসুর ওইখানে বসেছিল টার্গেট নিয়ে মারবে বলে রড নিয়ে। বেরোতেই একদম সাপোর্টে একদম দিয়ে এলো, একদম মাথার ওইখানে ঘিরে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে। পারিবারিক কোনো সমস্যা ছিল আগে থেকে? পারিবারিক তো তো সব সময় সমস্যা করে যাচ্ছে, জায়গা জমি, জায়গা দাও এই সেই নিয়ে সমস্যা হয়েই যাচ্ছে। যে জায়গাটা কি চাইতো সবসময়? একে যতই দাও আরো আছে। কি নাম ওর নাম তপন বাগ। যে মেরেছে? হ্যাঁ। আর যে মারা গেছে? যোগেশ বাগ। তিনি দুইজনই আজকে কোনো কারণে ঝগড়া ঝামেলা? আজকে কিচ্ছু হয়নি। কালকে রাতে কি হয়েছে? কালকে রাত্রিরে
কি হয়েছে সেরকম ঠিক কিছু আওয়াজ আমরা ছেলে- পাইনি, মানে একটু আধটু কিছু চেঁচামেচি এমনি করছিল এমনি যে মদ খেয়ে মদ একটা খেয়ে পেয়েছে, যেমন আর করে। কালকে আমি শুনতেই পাইনি, সত্যি কথা বলতে চেঁচালে করেছে। ঘরে পাখা চাইলে শুয়ে পড়লো যে রাত্রিবেলা চেঁচাচ্ছিল, ছেলের কাছে গেলো, ছেলে বলেছে যদি এ হয় তাহলে তোমরা থানায় যাও। ব্যুরো রিপোর্ট এলএমসিএল নিউজ। রাজ্যে বিজেপি সরকারের 100 দিনের সাফল্য তুলে ধরে চন্দ্রনগর মণ্ডল 1-এর অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে হরিদ্রাডাঙ্গা স্কুল মোড়ে পথসভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন সমস্ত কার্যকর্তা ও কর্মীবৃন্দরা। রাজ্যে পালা বদলের পর তৃণমূল সরকারের শাসনের অবসান ঘটিয়ে এ রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। বিজেপির শাসনকাল 100 দিন পূর্ণ হয়েছে, আর সেই আনন্দেই জেলায় জেলায় বিজেপির কর্মী সমর্থকেরা 100 দিনের তাদের সাফল্যের ফিরিস্তি দিয়ে পথসভা মিছিল করছে। এদিন চন্দ্রনগর মণ্ডল 1-এর অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে হরিদ্রাডাঙ্গা স্কুলের মোড়ে পথসভার আয়োজন করেছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। ওই পথসভায় বিজেপি সরকারের 100 দিনের সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন। কি বলছেন তারা শুনুন। প্রথম আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক বাহাতে হরিদ্রাডাঙ্গা প্রাইমারি শিক্ষা সদন স্কুল রয়েছে। আপনাদের শুনে খুবই ভালো লাগবে, কারণ নির্বাচনের আগে আমি বলেছিলাম এই স্কুলে অ্যাডভেস্টার ছাদ আছে, এটাই কিন্তু আমরা ক্ষমতায় এলে এটা পাকা ছাদে পরিণত করব। বন্ধুগণ, সেদিন আর বাকি নেই, খুব শীঘ্রই এই অ্যাডভেস্টার ছাদ পাকা হতে চলেছে। বন্ধুগণ, আমি বলার আরো খুশির সংবাদ দিই, আপনারা দেখেছেন আমাদের বিধায়ক নির্বাচিত হওয়ার পরেই উনি ঠিক 2 থেকে 3 দিনের মাথায় এই হরিদ্রাডাঙ্গাকে শুরু করে একদম মানকুণ্ডু পর্যন্ত গড় পরিষ্কার করে দিয়েছেন, এবং খুব শীঘ্রই এটা স্যাংশন হচ্ছে। এই গড় লাইট লাগিয়েছিলাম, তখন এলাকাবাসী বলেছিল আরো 2-4টে হলে ভালো হয়। বন্ধুগণ, আপনারা শুনে খুশি হবেন, এই খেলা মাঠের জন্য অলরেডি আমি বিধায়ক মশাইয়ের কাছে অ্যাপ্লিকেশন করে দিয়েছি। এই খেলার মাঠে 6টা সোলার লাইট লাগানো হবে। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, এলএমসিএল নিউজ। তোলাবাজির অভিযোগে গোলাবাড়ি থানা পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী ঘনিষ্ঠ দুষ্কৃতী সুজিত সিং, দ্রুতকে হাওড়া আদালতে তোলা হলো। তোলাবাজির অভিযোগে গোলাবাড়ি থানার পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী ঘনিষ্ঠ এক দুষ্কৃতী সুজিত সিং ওরফে শ্যাম নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে উত্তর হাওড়া এলাকায় তোলাবাজি, ভয় দেখানো, হুমকি এবং মারধর সহ একাধিক ধারায় মামলা করেছে পুলিশ। দ্রুতকে হাওড়া আদালতে তোলা হলে বিজেপি কর্মীরা কোর্ট লকআপ চত্বরে বিক্ষোভ দেখান। তারা চোর চোর স্লোগান দিতে থাকেন। বিচারক তাকে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হাওড়া। কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ সিমলায় বন্ধ ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার পিসি ও ভাইপো। হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক পিসিকে মৃত বলে ঘোষণা করেন। ভাইপোর চিকিৎসা চলছে। দক্ষিণ সিমলায় বন্ধ ঘর থেকে অচৈতন্য অবস্থায় পিসি ভাইপো উদ্ধার। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা পিসিকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনা সূত্রে জানা যায়, কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ সিমলা এলাকার বন্ধ ঘর থেকে পিসি ও ভাইপোকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হওয়াকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে স্থানীয় ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পিসি সরস্বতী ঘোষকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। ভাইপোর চিকিৎসা চলছে। গত প্রায় 2.5 বছর ধরে দক্ষিণ সিমলা এলাকার একটি ভাড়া বাড়িতে থাকতেন সমীর ঘোষ এবং তার পিসি সরস্বতী ঘোষ। বাড়ির মালিকের দাবি, আগের দিন পর্যন্ত দুজনকে স্বাভাবিক অবস্থায় দেখা গিয়েছিল, কিন্তু শুক্রবার সকালে দীর্ঘক্ষণ ঘরের দরজা
দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় স্থানীয়দের। বাড়ির মালিক এবং স্থানীয়রা প্রথমে ঘরের দরজা থেকে ডাকাডাকি করলে কোনো সাড়া পাননি। দুজনেরই মোবাইল সুইচ অফ ছিল। এরপর বাড়ির মালিক স্থানীয় বাসিন্দাদের নিয়ে বাড়ির পিছনের দিকের ঘরের একটি জানলা খুললে দেখা যায় ঘরের ভিতর পিসি এবং ভাইপো অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দরজা খুলে সমীর ঘোষ এবং সরস্বতী ঘোষকে উদ্ধার করে ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন সরস্বতী ঘোষকে। দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এর আগে পিসি ভাইপো চন্দননগরের তালপুকুর ধারের একটি আবাসনে থাকতেন। তাদের খুব একটা আত্মীয় পরিজনেদের সঙ্গে যোগাযোগ রাখতে দেখা যেত না বলেও দাবি করে তারা। ঠিক কী কারণে ঘরের ভিতরে এই ঘটনা ঘটল তা স্পষ্ট নয়। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে রহস্য। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ভোরবেলা যেরকম 5:30 ঘুম থেকে ওঠে, সেরকম না ওঠার কারণে পাশের ঘরে ভদ্রমহিলা দরজা ঠোকা দিচ্ছে, তখন 9টা বাজে। কার বাড়ি এটা? এটা আমারই বাড়ি। কে থাকতো এখানে? ভাড়া থাকতো। ওই সমীর ঘোষ, ওনার পিসি, দুজনে মিলে। কতদিন ধরে আছে? 2.5 বছর আছে। তারপরে আজকে কি দেখলেন? আজকে দেখলাম যখন 9টার সময় আমরা খবর পেলাম, এসে আমরা ফোন করছি ওনার ফোনে, ফোনটা সুইচ অফ। এবার জানলা দরজা আঁটা আছে। আমরা চারিদিকে ধাক্কা ধুক্কি দেওয়ার পর কোনো সাড়া না পায় পিছন দিকে জানলার কাঁচ খুলে দেখি দুজনে উল্টো দিকে শুয়ে আছে। মানে ভাড়াটিয়া আপনাদের? ভাড়াটিয়া। আর সাড়া না পেয়ে আমরা তখন পাড়ার লোক এসেছে, এবার পুলিশে ফোন করলাম। পুলিশ এসে এবার জানলা কেটে ওনাদের ঘরে ভেতরে ঢুকে দেখলো যে একজন মোটামুটি জীবিত আছে, একজন কিছু বোঝা যাচ্ছে না কি অবস্থা। জীবিত আছে দেখলেন? ভাইপো সমীর ঘোষ। তাকে কি করলো পুলিশ? তাকে পুলিশ নিয়ে এখন ইমামবাড়া হসপিটালে। বয়স হবে? ওনার বয়স প্রায় 65 থেকে 67 বছর। যিনি আরেকজন থাকতেন ওনার বয়স 85 উপর। অশোক রায়ের সঙ্গে অমিত কর্মকারের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। ফিরে এলাম বিরতির পর। অন্যের বাড়ি জবরদখল করে হস্তান্তর করানোর অভিযোগে নৈহাটি IITT-UC সভাপতি বিষ্ণু অধিকারীর বাড়িতে পুলিশি নোটিশ।
নৈহাটির INTTUC সভাপতি বিষ্ণু অধিকারীর বাড়িতে পুলিশে নোটিশ। নৈহাটি থানার পুলিশ এসে বিষ্ণু অধিকারীর বাড়িতে তার স্ত্রীর হাতে নোটিশ তুলে দেন। এর আগেও একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও সদুত্তর না মেলায় এই শেষবারের জন্য নোটিশ দেওয়া হয় বলে পুলিশ সূত্রের খবর। অভিযোগ, বিষ্ণু অধিকারী যেই বিলাসবহুল বাড়িটিতে থাকে সেটি 2021 সালে জবরদখল করে শান্তা চক্রবর্তীর থেকে হস্তান্তর করা হয়েছে। মূলত এই অভিযোগেই নোটিশ নিয়ে হাজির নৈহাটি থানার পুলিশ। অপরদিকে সম্পূর্ণ বৈধভাবেই এই জমি ও বাড়ি কেনা হয়েছিল বলে জানান নৈহাটি INTTUC সভাপতি বিষ্ণু অধিকারীর স্ত্রী ঈশানী সরকার। কিসের জন্য নোটিশটা বিচারে করবো? এই যে বাড়িটা কেনা হয়েছিল, একজন থেকে টাকা নেওয়া হয়েছিল, দেওয়া হয়েছিল। আমরা 25 লাখ দিয়ে এই বাড়িটা 2021 সালে কিনি। এবার উনি বলছে এই বাড়িটা নাকি ওনার, কে মানে যার কাছ থেকে আমরা এই বাড়িটা কি কিনি। নামটা? ওনার নাম আমি বলতে পারবো না, আমার হাজবেন্ড বলতে পারবে, আমি জানি না। শান্তা চক্রবর্তী নাম ম্যাডাম? হতে পারে, ওই রকমই নাম হতে পারে। ওনার থেকে 21 সালে কেনা হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, পুরো লিগেলি শৈশবোধ করে তারপরে আমরা মিউনিসিপ্যালিটি থেকে মানে ইসে করে এই বাড়িটা নিজেরাই করেছি। এখন ওরা বলছে যে ওদের বাড়ি এটা। বৈধভাবে কেনা হয়েছিল? পুরো বৈধভাবে, টাকা পয়সা দিয়ে? টাকা পয়সা দিয়ে পুরো। আচ্ছা, এখন আইনীকরণ কেন করছে বুঝতে পারছি না, আমাকে তো বারবার যেতে বলা হচ্ছে। এবার আমার তো লয়ার পাঠানো হয়েছে 2 বার। আপনি কি আজকেও থানায় তলব করেছিল আপনাকে? না, এনারাই এসেছিল। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। জেলার বিভিন্ন পৌরসভাগুলির অস্থায়ী কর্মীরা তাদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে জেলার পৌরসভাগুলিতে। বৈদ্যবাটী সহ হুগলি জেলার বেশ কিছু পৌরসভার সামনে বিক্ষোভে সামিল হলেন পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীরা। কর্মচারীরা জানান 2 মাস বেতন পাচ্ছেন না। ছাপোষা সংসার, জিনিসপত্রের অত্যাধিক দাম, সংসার চালানো দুষ্কর হয়ে পড়েছে। বিক্ষোভরত শ্রমিকদের দাবি নিয়মিত পেনশন ও বেতনের দায়িত্ব নিক বিজেপির নেতৃত্ব। কি বলা হচ্ছে পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীদের এই বেতন সমস্যা নিয়ে শুনব। আজ পৌরসভা সমস্যা হচ্ছে, আমাদের যে মাসিতে কাজ করি সে কাজগুলো সমস্যা হচ্ছে, প্রত্যেক মাসে খুব সমস্যা হচ্ছে। এগুলো কেন হবে? আমরা পেটে দেয় কাজ করছি, আমাদের ঠিকমতো মাসের মাইনেটা ঠিক মতন হচ্ছে না। আর কী করে আমাদের কী করে চলবে? আপনি বলুন, গরিব মানুষ আমাদের কী করে চলবে? কী করে চলবে বলো না? হাত দেনা করে কতদিন ধরে খাবো? হাত দেনা করে দোকানে একটা তো আমাদের ডেট থাকে, সেই ডেটের মধ্যে আমাদের আসছে না কেন? এর আগেও তো আমাদের হয়েছে, এর আগেও আমাদের হয়েছে এই একই অবস্থা, আবার সেই দিনটা একই চলে আসছে। হচ্ছে না, 2 মাসের মাইনে পাবো। 2 মাসে এটার কারণ কি? কারণ বলতে পারবো না, 2 মাসের মাইনে এখনো পাইনি। নোট ভিজিবল, আর কিচ্ছু বলার নেই। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চুচুড়ার রাস্তায় অচৈতন্য ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য তথা বিজেপি কর্মী অজয় মাহান্তি। জানা গিয়েছে অসুস্থ ব্যক্তি আসামের বাসিন্দা। চুচুড়ার রাস্তায় অচৈতন্য ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের প্রাক্তন সদস্য তথা সমাজসেবী বিজেপি কর্মী অজয় মহান্তি। ঘটনা সম্পর্কে জানা যায়, এদিন সকালে অজয় বাবু যখন চুচুড়ার শিমলাপুলের কাছে একটি কাজে ব্যস্ত ছিলেন, তখনই তার কাছে খবর যায় চুচুড়ার ধান্য গবেষণা কেন্দ্রের 3 নম্বর গেটের সামনে অপরিচিত এক ব্যক্তি অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স নিয়ে তিনি সেখানে পৌঁছন। অবস্থার গুরুত্ব বুঝে নিজেই তড়িঘড়ি তার সহকারী অ্যাম্বুলেন্স চালকের সাহায্যে তাকে অ্যাম্বুলেন্সে তুলে চুচুড়ার সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকেরা তার চিকিৎসা শুরু করেন। ওই ব্যক্তির পকেটে থাকা একটি চিরকুটে লেখা থেকে তিনি জানতে পারেন তিনি আসামের ডিমাপুরের বাসিন্দা। পারিবারিক অশান্তির জেরে তিনি আসামের ডিমাপুরের বাড়ি ছেড়ে আসেন এবং এ রাজ্যের চাকদার কোনো আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে ভুল করে চুচুড়ায় নেমে পড়েন এবং অসুস্থ হয়ে পড়েন। জানা গিয়েছে বিকেলের দিকে ওই ব্যক্তির অবস্থার অবনতি হলে তাকে অজয় মহান্তি আবার অ্যাম্বুলেন্সে চাপিয়ে উন্নততর চিকিৎসার জন্য কলকাতার হাসপাতালে নিয়ে যান। এদিনের এই ঘটনা সম্পর্কে কি বলছেন অজয় বাবু, শুনুন। আমাদের ওখানে একটা পঞ্চায়েতের কাজ চলছে, ড্রেন কাটার কাজ চলছে। সেখানে আমি কাজটা দেখতে গেছিলাম যে ঠিকঠাক হচ্ছে কিনা, বা ড্রেনে কোনো দুর্নীতি ছিল। তখনই আমাকে একজন এসে বলে যেখানে একজন লোক অচৈতন্য অবস্থায় রাস্তায় পড়ে। কোথায় পড়েছিল?
ফার্মের 3 নম্বর লেনে দুর্গা মন্দিরের পাশে চুজুর স্টেশন। আমরা সেখানে পৌঁছে দেখি চারিদিকে লোকেরা জড়ো হয়ে দাঁড়িয়ে আছে, ওনাকে বসানোর চেষ্টা করে উনি বসতে পারছেন না। তারপরে ওনাকে ডাক্তার কল করা হয়, ডাক্তার ওখানে এসে পৌঁছান, এসে দেখে বলে ওনার সেরিব্রাল অ্যাটাক হয়েছে। ওনার নাম ঠিকানা কিছু জানা যায়নি। তার ফলে আমি ওখানকার আশেপাশের লোকদের বলেছিলাম যে আপনারা একটু চলুন, আমি ওনাকে হসপিটালে ভর্তি করার দরকার আছে, কিন্তু এলাকার কোনো লোকই আমাকে রেসপন্স দেয়নি। আমি ওনাকে থানায় আবার ওনাকে ফোন করি, থানায় ওনাকে থেকে আপনাকে থানায় ইনফরমেশান দিয়ে আমি হসপিটালে নিয়ে যাই। হসপিটালে ড্রাইভারদের সহযোগিতা নিয়ে ওনাকে ভেতরে ঢোকাই। ভেতরে ঢুকে ওনার ট্রিটমেন্ট যখন চালু করি, ওনার পকেট থেকে একটা কাগজ পাই। কাগজে লেখা আছে ওনার নাম, ওনার ছেলের নাম, এবং হিন্দিতে লেখা আছে যে উনি আসামের ডিমাপুরের বাসিন্দা। ওনার ছেলে বউ ওনাকে ঘর থেকে বের করে দিয়েছে, যার জন্য ওনার ভাই সুভাষ দাস বলে কেউ চাকদায় থাকে, উনি চাকদায় যাওয়ার জন্য এসেছিলেন। ভুলবশত হয়তো যখন গাড়ি এখান থেকে গেছে, চাকদার চুচুড়াটাকে চাকদা থেকে উনি নেমে পড়েছিলেন, দেখে হয়তো রাস্তায় ঘুরতে ঘুরতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন। আমাকে সেখান থেকে রেস্কিউ করি এবং ওনাকে হসপিটালে করি এবং পুলিশকে ইনফরমেশান দিয়ে দিই। পুলিশকে বলা হয় যে যাতে ওনাকে ওনার বাড়িতে ঠিক করে পৌঁছে দেয় তার ব্যবস্থা করে। অশোক রায়ের সঙ্গে অমিত কর্মকারের রিপোর্ট, LMCL নিউজ। অন্নপূর্ণা প্রকল্পের টাকা আসায় খুশিতে চুচুড়া বিধানসভা কার্যালয়ের সামনে মহিলারা ফুল মিষ্টি নিয়ে, আবার অন্যদিকে টাকা না পাওয়ায় বিক্ষোভে বিধানসভার কার্যালয়ের সামনে মহিলারা। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে চুচুড়ায় জটিল পরিস্থিতি, আনন্দের পাশাপাশি ক্ষোভ বিক্ষোভ বিধায়ক সেবা কেন্দ্রে। অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়াকে কেন্দ্র করে চুচুড়ায় একদিকে যেমন দেখা গেল আনন্দের ছবি, তেমনি অন্যদিকে সামনে এলো ক্ষোভ বিক্ষোভের চিত্র। শুক্রবার সকালে চুচুড়ার বিধায়কের সেবা কেন্দ্রে এই দুই ভিন্ন ছবি ধরা পড়ল সংবাদ প্রতিনিধির ক্যামেরায়। চুচুড়া বিধানসভার অন্তর্গত বিভিন্ন পৌরসভা ও পঞ্চায়েত এলাকার যে সমস্ত মহিলারা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার কিস্তির ৩,০০০ টাকা পেয়েছে, তাদের একাংশ ফুল ও মিষ্টি নিয়ে চুচুড়ার বিধায়ক সুবীর নাগকে সম্বর্ধনা জানাতে সেবা কেন্দ্রে হাজির হয়েছে। উপভোক্তাদের বক্তব্য, বিধায়ক সুবীর নাগ যখন বিজেপির প্রার্থী হিসেবে তাদের এলাকায় প্রচারে গিয়েছিলেন, তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে মা বোনেরা মাসে ৩,০০০ টাকা করে পাবেন। সেই মতো তারা বিজেপি সরকারের দেওয়া অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা করে পেয়েছেন, আর তাতেই আনন্দে ফুল মিষ্টি নিয়ে বিধায়কের কার্যালয়ে। কি বলছেন মহিলারা, শুনবো। দেখুন, আমাদের সরকারের বয়স কিন্তু 100 দিন, আর 100 দিনের মধ্যে ইতিমধ্যে আমরা দেখেছি 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে গেছে। কিন্তু যারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন তাদেরকে আশ্বস্ত করি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে যে আপনারা একটু শান্ত থাকুন। ক্ষোভ হতেই পারে, বুঝতে পারছি, এই টাকাটা আপনাদের খুবই প্রয়োজন। আমাদের বিধায়ক মশাই আশ্বস্ত করেছেন যে যারা পাচ্ছেন না বা যারা কোনো সমস্যা আছে, তাদের হয়তো ডিবিটি লিঙ্কের সমস্যা বা কোনো ব্যাংকিং সমস্যা, এই সমস্ত থাকার দরুন হয়তো পাচ্ছে না, আবার তাদের বাড়ি ভেরিফিকেশন যাবে, আপনারা অবশ্যই পাবেন। তবে একই সেবা কেন্দ্রে দেখা যায় সম্পূর্ণ উল্টো চিত্র। অন্নপূর্ণা যোজনার টাকা এখনো না পাওয়ায় বহু মহিলা ক্ষোভ ও হতাশা প্রকাশ করলেন। তাদের অভিযোগ, তারা যোগ্য হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে টাকা আসেনি। নিজেদের সমস্যার কথা তারা তুলে ধরেন বিধায়কের সামনে, ক্যামেরার সামনেও তাদের ক্ষোভ জানান। কি বলছেন তারা, শুনবো। টাকা পাননি, কিন্তু আজকে বিধায়ক তো সবাই সামনে এসে একটা বললো। কি বললো? সবাই পাবে, যোগ্য যারা তারা সবাই পাবে। কেমন লাগছে এটা? আশ্বাস তো পেলাম, ভরসাও পেলাম, যতক্ষণ না পাচ্ছি কিছু 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 ভরসা পাচ্ছেন বিধায়কের এই কথা? ভরসা তো একটু পাচ্ছি, কিন্তু 3 মাস ধরে আমরা ঘুরে বেড়াচ্ছি। কিন্তু তিনি বলছেন অনেক কিছু প্রবলেম থাকতে পারে, তিনি বিষয়টা দেখছেন। এইটা যে বলেছে এইটা নিয়ে কতটা লাগছে? কাগজ কি দিতে বললো? কাগজ জমা করতে বললো? এই টাকাটা কি প্রয়োজন? কি 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 আসতে তা আজকে বিধায়ক কি বললো? কেমন লাগছে? উনি কি বললেন? কাগজপত্র জমা দিতে বললো? এরম বিধায়কের আশ্বাসে একটু মনটা কি স্বস্তি লাগছে?
ভরসা আছে, ভরসা আছে। অন্যদিকে বিধায়ক সুবীর নাগ যারা পাননি তাদেরকে আশ্বস্ত করে কি বলছেন শুনবো। যারা পেয়েছে তাদের মনের আনন্দ স্বাভাবিক বেশি, তারা ফুল মিষ্টি নিয়ে অভিনন্দন জানাতে এসছে। আর যারা পায়নি তাদের তো দুঃখ থাকবেই, তাদের পাশেও আমি আছি। যারা পায়নি তারা কিভাবে পাবে তার জন্য আমাদের এখানে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। আমরা সকাল থেকে প্রচুর মানুষ আজকে এসে তাদের স্ট্যাটাস চেক করেছেন, তাদেরটাও আমরা নথিভুক্ত করে তারা যাতে পায়, আবার রিভেরিফিকেশন হয়ে তাদেরটাও যাতে হয় সেটাও দেখবার দায়িত্ব আমার অফিস সেই কাজটা সম্পূর্ণভাবে করছে। আজকে প্রায় 200-250 লোক এসে তাদের নাম নথিভুক্ত করেছে, দেখেছে, স্ট্যাটাস চেক করেছে। আমরাও সেটা চেষ্টা করব যাতে যারা পায়নি, ছুটে গেছে, বেরিয়ে গেছে, তাদেরটাও ঠিকঠাকভাবে করে দেওয়া। বিও রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসছে অন্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। মংলাহাটে তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন পুরপিতা শৈলেশ রায়। গাজীপুর থেকে তাকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। হাওড়া পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত শৈলেশ রায়কে গাজীপুর থেকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। পুলিশ সূত্রের খবর, শৈলেশ রায়ের বিরুদ্ধে হাওড়া থানায় তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসা সহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে। গত 4 মে ভোটের ফল বেরোনোর পর তিনি এলাকা থেকে পালিয়ে যান। গোপন সূত্রের খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল গাজীপুরে আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে শৈলেশ রায়ের সন্ধান পায়। গ্রেফতারের পর তাকে সেখানকার আদালতে তোলা হলে ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসার জন্য আবেদন করে তদন্তকারীরা। সেই আবেদনের অনুমতি পাওয়ার পরই ওই প্রাক্তন পুরপিতাকে হাওড়ায় নিয়ে এসেছে গোয়েন্দারা। তাকে হাওড়া আদালতে তোলা হবে। উল্লেখ্য, এর আগেও গ্রেফতার হয়েছিলেন শৈলেন রায়। 2016 সালে একটি বহুতল বাড়ির সিকিউরিটি গার্ড বিজয় মল্লিক খুনের ঘটনায় তিনি গ্রেফতার হয়েছিলেন কাউন্সিলর থাকাকালীন। 2017 সালে তাকে পুলিশ গ্রেফতার করে। বিচার চলাকালীন দীর্ঘদিন তিনি হাওড়া জেলা সংশোধনাগারে ছিলেন, পরে বেকসুর খালাস পান। দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হাওড়া। নৈহাটিতে বিজেপির মণ্ডল সভাপতিকে ষড়যন্ত্র করে ফাঁসানোর অভিযোগ তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। নৈহাটি বিধানসভার জেটিআর এক দাপুটে তৃণমূল নেত্রী মৌসুমী মুখার্জির অভিযোগ, অঞ্চলের বিজেপির মণ্ডল সভাপতি মানস পাণ্ডে তাকে মধ্যরাত করে এলাকারই দিঘির পাড়ে আসতে বলেন। তিনি বিষয়টা নিয়ে পরদিন বিজেপি নেতৃত্বকে জানান। এমনকি ঘটনা মেইল করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে অভিযোগ করেন। মহিলার আরো অভিযোগ, যদিও পুরো ঘটনা
ঘটনায় সাজানো দাবি বিজেপি নেতা মানস পাণ্ডের। তিনি জানান, মহিলা তৃণমূলের হয়ে এলাকায় দাপিয়ে বেড়াতেন মৌসুমী মুখার্জি। এই ঘটনা প্রসঙ্গে আরো কি জানান তিনি, শুনবো। হয়তো উল্টো, কারণ তার সপক্ষে আমি আগে কিছু জিনিসটা দেখিয়ে নিতে চাইছি আপনাদেরকে। যে এই জিনিসটা একটু আপনাদেরকে বলবো, একটু জুম করার জন্য। নাম্বারটা আমার কাছে কে চেয়েছিল? মৌসুমী মুখার্জি। সেই তোর নাম্বার সেন্ড কর, ওই নাম্বার দে। 3 বার 4 পরে দিইনি আমি, তারপরে কল করেছে, তারপরে নাম্বার নিয়ে। তো কি কারণ, হয়তো আজকের এই দিনটা দেখানোর জন্য নাম্বার চেয়েছিল, এখন মনে হচ্ছে আমার মেসেঞ্জারে চেয়েছিল, হয়তো এই দিনের অপেক্ষায় ছিল, সেই জন্য হয়তো চেয়েছিল। ঘটনা হয়েছে, ও একটা বলেছে, যেটা দেখাচ্ছে খুলে খুলে, ওই কলটা ওই করেছিল আমাকে। এবারে ব্যক্তিগত বলতে, সত্যি কথা বলতে, এত কল আসে সারাদিনে বিভিন্ন সমস্যা নিয়ে। আমার এখন যতক্ষণ মনে হচ্ছে ওর নেতাদের নামে কিছু ওর ফেসবুকে খুব লিখছিল। এই বিষয়ে বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় বলেন, পুলিশকে নির্দেশ দেওয়া রয়েছে। বিজেপি আইনের শাসনে বিশ্বাস করে। 12 তারিখ রাত্রিবেলা আমার কাছে একটা ফোন আসে, ঠিক 1:30টা নাগাদ। আমি চিনিও না, জানিও না, আননোন নাম্বার থেকে ফোন আসে। ফোন আসার পরে 6-7 মিনিট তার সাথে আমার কথা হয়। সেখানে একদম যেই কথাগুলো বলার সেই রুচিবোধটাই আমার নেই। এই ধরনের কথা বলার পর আমি নিজে থেকে ফোনটা কেটে দিই। কেটে দিয়ে দেখছি আমার পাশের পাড়াতেই আরেকজন থাকে, মানস পাণ্ডে। আমার পাড়ারই ছেলে। আমরা ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করেছি, সবকিছু করেছি। তো যাই হোক, ও দেখি এক টাইমেই ফোন করেছে। আগে যেই ফোনটা এসেছিল, সেই ছেলেটাও আমাকে যেই প্রস্তাবটা দিচ্ছে, মানস পাণ্ডেও ফোন করে ঠিক একই প্রস্তাব দিচ্ছে যে আমাদের পাড়ার একটা লাস্ট মোড়ে একটা পুকুর আছে, বড় পুকুর, অনেক বড় পুকুর, ওখানে পুরো নির্জন ফাঁকা জঙ্গল। তো আমাকে সেখানে আগে যে ফোন করেছিল সেও বলেছে, আর মানস পাণ্ডেও বলেছে। তো তার নাম রনি। বলছে বড় পুকুরে আসো, একটু আনন্দ করি, অনেকদিন গল্প করা হয় না। তখন রাত 1:45 বাজে। তারপর মানস পাণ্ডেও সেই একই ধরনের কথা, একই রকমের প্রস্তাব, কোথা থেকে আমাকে কোথায় পাঠিয়ে দেবে, ওর সাথে ঘুরতে হবে। এখন এই মুহূর্তে 2:30, তখন কথা বলতে বলতে প্রায় 2:30 বাজে। তখন বলছে না আসলে কাল থেকে যা ব্যবস্থা নেওয়ার আমি নেব। এখন সব আমার কাছে এখন প্রশাসন সবকিছু আমার পকেটে, কেউ আমার কিছু করতে পারবে না। তোর যেখানে খুশি তুই সেখানে রিপোর্ট কর। যে রাত্রিবেলা ফোন করে ডাকা হয়েছে, প্রস্তাব মানেনি বলে তাকে মারধর করা হয়েছে, হাসপাতালে ভর্তি ছিল। বিজেপি মন্ডল সভাপতি। দেখুন, আমার বক্তব্য হচ্ছে, আমাদের তো 0 টলারেন্স সরকার। আমরা তো এই ধরনের কাজ কখনোই সমর্থন করি না। আর এর মধ্যে আমি জানিয়ে রাখি, আমি অলরেডি ওসি জেটিয়ার সঙ্গে কথা বলেছি। আমি বলছি, প্রপার যেটা নিরপেক্ষ তদন্ত করার তদন্ত করুন। কারণ অভিযোগ নিশ্চয়ই হয়েছে, কিন্তু অভিযোগের তো তদন্ত করতে হবে। তদন্ত নিশ্চয়ই করুন। তদন্ত যদি দোষী সাব্যস্ত হয়, ওর যা আইনত সাজা সেটাই হবে। উত্তর 24 পরগনা থেকে প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। জাতীয় কংগ্রেসের অবজারভারের সামনেই চরম বিশৃঙ্খলা, হাতাহাতি কংগ্রেস কর্মীদের মধ্যে, চুঁচুড়ায় ভেস্তে গেল মিটিং। কংগ্রেস অবজারভারের সামনে চরম বিশৃঙ্খলা, হাতাহাতি কংগ্রেস কর্মীদের মধ্যে, ভেস্তে গেল মিটিং। কংগ্রেস নেতৃত্বের দাবি সবাই সভাপতি হতে চায়, তাই বিশৃঙ্খলা। এদিন চুঁচুড়া পিপুলপাতির একটি বেসরকারি লজে হুগলি জেলা কংগ্রেসের মিটিং ছিল। ছত্তিশগড়ের প্রাক্তন মন্ত্রী বিধায়ক উমেশ প্যাটেল পশ্চিমবঙ্গের অবজারভার নিযুক্ত হওয়ার পর এদিনই প্রথম হুগলিতে এসেছিলেন। নির্ধারিত সময়ে তিনি পৌঁছে যান। এরপর কংগ্রেস কর্মীদের নিয়ে মিটিং শুরু করেন। অন্যদিকে সভাপতি নির্বাচনের ফর্ম বিলি শুরু হয়, আর তা নিয়েই চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অবজারভারের সামনেই কংগ্রেস কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। বর্তমান সভাপতি সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধ গোষ্ঠীর কংগ্রেস কর্মীরা মারমুখী হয়ে ওঠে। ধস্তাধস্তি, ঠেলাঠেলি, বিশৃঙ্খলার মধ্যে অবজারভার মিটিং ছেড়ে বেরিয়ে যান। কংগ্রেস নেতৃত্ব জানান, এটা টিপিক্যাল কংগ্রেস কালচার। সবাই মিলে অবজারভারের সঙ্গে কথা বলতে চাইছিল, আর তাতেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কি বলছেন তিনি এ সম্পর্কে শুনবো। টিপিক্যাল কংগ্রেসি কালচার। এখন সবাই অবজারভারের সঙ্গে কথা বলতে চাইছে। এখন 1:1 কথা বলবার জন্য অবজারভার বলছেন, কিন্তু সেটা
মানে এখনই কথা বলতে হবে, সবার সঙ্গে কথা বলতে হবে, সবার সামনে আলোচনা করতে হবে, যেটা শিডিউলে ওনার নেই। স্বাভাবিকভাবেই মিটিংটা করা সম্ভব হয়নি। তো স্বাভাবিক উত্তেজনা তৈরি হলো কর্মীদের মধ্যে। দীর্ঘদিন বাদে সবাই বিভিন্ন জায়গা থেকে কর্মীরা সবাই এসেছে, এবং মত বিনিময় করতে পারিনি। অবজারভারের সঙ্গে কথা, অবজারভার রিপিটেডলি বলেছে যে আমি 1:1 কথা বলবো, কিন্তু এই সিনারিও তৈরি করলে তো কথা বলা সম্ভব নয়, করার কিছু নেই। এখন দলের মধ্যে এগুলো তো পুরনো রোগ, এই রোগগুলো থেকে যাচ্ছে, এটাই হচ্ছে এখন। সভাপতিকে নিয়ে কি খুব সভাপতি নির্বাচন নিয়ে কি সবাই কি মানে সবাইকেই সভাপতি করতে হবে, যেটা মনে হলো দেখে যেন মানে সভাপতিকে নিয়ে খুব যেমন তেমন এখন সবাই মনে হয় সভাপতি কন্টেস্ট করবে। ফর্ম বিলি নিয়ে সূত্রপাত। মারমুখী হয়ে উঠলো কংগ্রেস কর্মীরা সভাপতিকে গিয়ে মারমুখী একটা মত। এই মারমুখী ঠিক না, মানে বললাম আপনার এটা তো চিরদিনেরই কংগ্রেসের টিপিক্যাল একটা কালচার, নিজেদের মধ্যে মানে আপনার হই হল্লা। অবজারভার যেহেতু বেরিয়ে গেল, এখন এ বলছে ওর জন্য বেরিয়ে গেল, ও বলছে ওর জন্য। অবজারভারের সময় কম, তাই তিনি সবার সঙ্গে কথা বলতে পারেননি, বেরিয়ে যান। বর্তমান সভাপতি সুব্রত মুখোপাধ্যায়কে অনেক কর্মী মানতে রাজি নন। কি বলছেন সাধারণ কর্মীরা? এক কথায় বলা যেতে পারে তার বিরুদ্ধ গোষ্ঠীর কর্মীরা। শুনুন। না, মূলত কোনো ঝামেলা নয়। আমাদের মেন এটাই হচ্ছে আমরা নমিনেশন পেপার নেব। যারা যারা আগামী দিনে প্রেসিডেন্ট পদের জন্য কন্টেস্ট করতে চাইছে, আমরা নমিনেশন ফিল আপ করবো, কন্টেস্ট হবে। মানে সেইটা নিয়েই কি ঝামেলা? আবার আপনি যেটা বলছেন বারে বারে ঝামেলা, এটা ঝামেলা নয়। এক জায়গায় ওই হট্টগোল হতেই পারে, এক জায়গায় এত মানুষ রয়েছে, সেই জায়গায় ফর্ম কম, সেই জন্য সবাই চেষ্টা করেছে ফর্মটা পাওয়ার। অল্প কিছু মানুষ পেয়েছে, ম্যাক্সিমাম পায়নি। না পেলে যেটা হয় সেটুকুনি হয়েছে, আর কিচ্ছু নয়। উমেশজি বললেন যে সবার সঙ্গে কথা বলবেন, কিন্তু উনি তো বেরিয়ে চলে গেলেন। না, আগামী আমাকে বলে গেলেন উনি যে নেক্সট একটা ডেট উনি দেবেন, যেখানে 1-to-1 আমাদের কথা হবে, যেটা মিটিংয়েও আলোচনা হয়েছে বা মিটিংয়ে উনি ঘোষণা করেছেন 1-to-1 উনি বসবেন। অন্যদিকে কংগ্রেসের এই হাতাহাতি বচসাকে টিপ্পনি কাটতে ছাড়েননি হুগলি সংসদীয় জেলা বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায়। কি বলছেন তিনি, শুনব। ব্যাপার কিছু না, ব্যাপার হচ্ছে কংগ্রেস প্রায় মৃতপ্রায়। এখন হঠাৎ কংগ্রেস পশ্চিমবাংলায় জাগার চেষ্টা করছে, কিন্তু কংগ্রেস কিছু হবে না। আর দ্বিতীয় কথা, গোষ্ঠীদ্বন্দ্ব তো হবেই। আজকে একমাত্র দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি, তাদের সুশৃঙ্খল দল, এবং আমাদের দলীয় আদেশ প্রত্যেকটা কর্মী থেকে আরম্ভ করে, কারণ আমরা আজকে 4 তারিখের পরে আমরা রেজাল্টে দেখতে পেলাম যে আমাদের ওপর থেকে যখন আমাদের রাজ্য সভাপতি নির্দেশ দিয়েছিলেন যে কোনো জায়গায় কোনো রকম যাতে পরিস্থিতি খারাপ সৃষ্টি না হয়, সেখানে মানুষ পশ্চিমবঙ্গে দেখতে পেরেছে যে তারা তাদের যারা কর্মী আছে তারা কতটা অনুশাসন ফলো করে। সুতরাং এটা একমাত্র ভারতীয় জনতা পার্টিরই পাওয়া যায়। কংগ্রেসের দ্বারা কোনোদিন কাম্য নয়। কংগ্রেস চিরদিনই এরকম উশৃঙ্খলতা করেছে, এবং আগামী দিনে কংগ্রেসের আরও হবে, এটা করার কিছু নেই। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা, কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা পূর্বার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের অমরপুর মাঠে আয়োজিত হয়। রাজীব গান্ধীর স্মৃতি সংসদ পরিচালিত এই অনুষ্ঠান বিগত 33 বছর ধরে চলে আসছে। রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা, কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের অমরপুর মাঠে আয়োজিত হয়। রাজীব গান্ধী স্মৃতি সংসদ পরিচালিত এই অনুষ্ঠান 33 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে হয়ে চলেছে। 8 দলের 2 দিনের আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা হয়। ফাইনাল খেলায় অমরপুর সিদ্ধেশ্বরী ক্লাব চ্যাম্পিয়ন হয়, টাইপ ব্রেকারে ফুলপুকুর যুব সংঘকে হারিয়ে। সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের শতাধিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী রিজু ঘোষ, সুগন্ধার বিশিষ্টজন। রাজীব গান্ধী স্মৃতি সংসদের সভাপতি প্রতিম মিত্র জানান, আজকে রাজীব গান্ধীর জন্মদিন। আমরা 1991 সাল থেকে এই রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষে আমাদের এই ফুটবল প্রতিযোগিতা করে থাকি। 8টা টিমে খেলা হচ্ছে, 2 দিন ধরে এই প্রতিযোগিতা চলছে। ফাইনালে এই মুহূর্তে অমরপুর সিদ্ধেশ্বরী সংঘ এবং চুচুড়ার ফুলপুকুর যুব সংঘ 2 দল খেলছে। আর একই সঙ্গে আমরা এই সুগন্ধা গ্রাম পঞ্চায়েত এলাকার মাধ্যমিক এবং ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিয়ে থাকি। এবারে উচ্চ মাধ্যমিকে 94 জন ছাত্রছাত্রী এবং মাধ্যমিকে
দিচ্ছি। আমাদের এই অনুষ্ঠান এবছরে 33 বছরে পড়লো। 33 বছর ধরে আমরা এই অনুষ্ঠানটা করে আসছি। অবশ্যই এই এলাকার সর্বস্তরের মানুষের মানে অকৃত্রিম ভালোবাসা, শুভেচ্ছা, সহযোগিতা ছাড়া এই ধরনের অনুষ্ঠান মানে করা আপনার। পানুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হুগলি। এলএমসিএল নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 80%। এখনকার মতন এলএমসিএল নিউজ এই পর্যন্তই। প্রতিদিন এলএমসিএল নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের এলএমসিএল ক্লাসিকে, ঠিক সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।